ঊর্ধ্ব ভ্রমণে যখন গেলেন, সকল ফেরেশতার হালত বিশ্ব নবীর সামনে তুলে ধরা হলো। কোন ফেরেশতা কোন অবস্থায় আছে সবগুলো নবীর সামনে তুলে ধরলেন। হঠাৎ করে বিরাট বড় একটা মূর্তির সামনে পড়লো, এত বড়, এই তামাম পৃথিবীর সমান হইল লৌহে মাহফুজের একটা প্লেট, যেখানে কোরআন আমরা সবের ছবি আছে। কোন ভাটারা কোন চমক জ্বলবে, কোন আপনার ধানের ধান দানা যা আছে মাটির তলে পড়বে, কোন সময় কোনটা মাটির তল থেকে উঠবে, সব লৌহে মাহফুজের মধ্যে লেখা। একটা প্লেট, এই প্লেটটা রাখছে কোথায়? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, ইসরাফিল আলাইহিস সালামের দুই চোখের ব্রুজে আছে, এটার মাঝখানে যে ভাগ জায়গাটা আছে ওইখানের মধ্যে লোহে মাহফুজটা ফিট করে রাখছে। তামাম পৃথিবীর সমান যদি কপালটা হয়, তাহলে চেহারা কত বড় আর শরীর কত বড়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ডাক দিয়া বলেন, ইসরাফিল, ঊর্ধ্ব ভ্রমণে আমি আসি নাই, ঊর্ধ্ব ভ্রমণে আমাকে মহান আল্লাহ দাওয়াত দিয়া এনেছেন। রাসূল গেছেন না নিছেন? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে রাগ থাকলেও রাগ দেখায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ইসরাফিল রে, ঊর্ধ্ব ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল সিংহা সরাইয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া আশরাফুল আম্বিয়া। এইভাবে বলেন, ও নবী, আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু জবাব দেয় নাই কেন জানেননি? আল্লাহ আমাকে বলেছেন, ইসরাফিল রে, সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় অর্ডার দেব ওই সময় দিতে হবে, একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। আল্লাহর নবী, আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন। আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম দেন, ইসরাফিল রে, সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আমি আপনার সালামের জবাব দেই নাই। তাহলে এখন চিন্তা করে কত গুরুত্ব সহকারে হুকুম পালন করে, আর ইসরাফিলও জানে না কোন দিন ফু দিবেন। এটা সম্পূর্ণ কার কাছে? আল্লাহ কেন লুকায় রাখলেন? আল্লাহ বলে দেখা আছে, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলে কিয়ামত আনেওয়ালি, কিয়ামত অবশ্যম্ভাবী, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখতে। কেন? যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান, জীবনে যা কামাই করছে তার প্রতিদান, তার যাজা, তার বিনিময়, তার বদলা যাতে দিতে পারি, এই কারণে আমি আল্লাহ এটা লুকায় রাখছি। এটা কেমনে? এটার কারণ হইল লুকায় আমরা প্রকাশ করে দিলেন না, বালা আছেন অমুক পর্ব 2010 সালের জানুয়ারি ফেব্রুয়ারির 25 তারিখ, অমুক মরব 26 তারিখ, অমুক মরব 28 তারিখ, এরপরে আবার মার্চের 10 তারিখ মরব নসরুদ্দি। এটা আমরা দেড় আল্লাহ যদি জানাই লিস্টি দিলাইতো তেন না সুবিধা আছে বুঝলেন না? জানাই লিস্টি দিলাইলে প্রথম নম্বর হলো পৃথিবীর আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। না আপনারা এই নন্দনপুর বাজারটা ওই পুলিশ আর্মি বিডিআর কন্ট্রোল করতে হবে, কারণ যে সময় জ্বালার গাঠি লয়ে
এই সময় গাড়ি ঘোড়া যেভাবে বিল লাগায়, এখন যদি হ্যাঁ যায় না লাই যে 2020 সালের ফেব্রুয়ারির 15 তারিখ মারা যাইব, মাঝখান দিয়া রাস্তার মাঝখান দিয়ে আটবো, ট্রাক আইয়া পিছন দা অলম দিল, হেল অর্থ না কবে উপরে তো যাবো, আমার এখন টাইম নাই। কারণ হে জানে এখন উপরে গেল মরতো না, 2020 সালের জানুয়ারির 10 তারিখ বা ফেব্রুয়ারি 15 তারিখ মারা যাবে। যেরকম ঠিক কিনে। আর এমনি একটা সিন যে এসে পিছিয়ে খালি হরণ দেয়, হুট করে এমনি দেখা যায় হ্যাঁ উঠটা দৌড় দিয়ে গাঁথা করে হয়, মনে রাখতাম গাড়ি আজকা বাড়িতে গিয়ে দৌড়ে করে একটা মুরগি সটকা দেয়, বেলে খেলতে বেলে গেছিলাম গাছা সাক্ষাৎ চলে। যেরকম ঠিক না ঠিক এলো এক বিশেষ সময় দেরি করণ যেত না, যাইতাম সরাই, এখানে হইলো আসল পয়েন্ট হইলো আজকে সরাই, এখানে হ্যাঁ টিউনো সাপ এবং উপজেলার চেয়ারম্যান সব পয়সা রয়েছে, জানেন তো একটু উত্তপ্ত যেন কথার জন্য, এখানে একটু উত্তপ্ত ভাব না, এর লেগে এখানে যাওয়ার লাগে। তো আপনার একটা সাইড আবার এখানে যাইতাম, অত বেশি সময় দেওয়া যেত না, আর কোনো অত বেশি দেয় না। আপনার যে শেষে খাওয়ানোর পরে যে ফিন্নি আছে না, এইটা একটু দেয় ঠিক না। যাক গেল একটা। আরেকটা হইল মানুষ যদি জানা লাই, মানুষের মধ্যে গাফলতি এসে যাবে, আমলের দিক থেকে মানুষ গাফেল হয়ে যাবে। কেন গাফেল হয়ে যাবে? তখন দেখা যাবে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উনারা তো চাকরির কাতের মসজিদে আউন লাগে, আর বাকি মুসল্লি থাকবে না। মুসল্লি দেখা যাবে যাদের যাদের মরণ গনে এসে ওই এরা ছাড়া আর কেউ মসজিদে নাই। কেন? 2000 সালের মার্চের সে 15 তারিখ মারা যাবে, এত আগে মসজিদে যাওয়া অনেক দরকার আছে। 3 চিল্লার বুঝ রেখা যা কাম কুকাম আছে সব স্টার্ট দিব, আর 3 চিল্লার বুঝ রেখা এরপরে যখন দেখো আর 3 চিল্লা বাকি আছে কাঠ চলে তবলিগো যাবো আর বাড়ি চাইতাম না। আর এমনি আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই মাহফিলে বসা অবস্থায় মরণের সম্ভাবনা আসেনি? খালি আমার না আপনারও সব মৃত্যুর সম্ভাবনা আছে কি নাই? আমি আজকেরই রাষ্ট্রটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, ওয়াজ শুনতে শুনতে মানুষ মারা যায়, যেরকম ঠিক কিনা? একই মাহফিলে ওয়াজ করলাম আমি এবং শেখ দিকল বাগি, কিন্তু আমি কোন থেকে উঠলাম, শেখ দিকল বাগি আর উঠলেন না, যেরকম ঠিক না ঠিক না? একই মাহফিলে 2 জনের ওয়াজ হইলো, আমি ওয়াজ করে আহিয়া রাত্রে আবার ঘুমাইলাম, সকালে উঠলাম, আর দেখা গেল হুজুর তো আর উঠলেন না। তাহলে আমি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আর তুজরে কন্যা আমিও জানতাম না যে আর ওনার সাথে দেখা হইতো না। আর তুজরে কন্যা উনিও জানতেন না আমার সাথে আর দেখা হবে না। তাহলে আজকের রাত্রে যদি আপনাদের মরার সম্ভাবনা থাকে, তাহলে এবার বলুন, বুকে হাত দিয়ে বলুন যে এই সম্ভাবনা যদি থাকে, তাহলে নামাজ মনে হয় 5 বছর পরে পড়লে চলবো। মরবেন আজকে, নামাজ পড়তেন 5 বছর পরে। আজকে যদি মরার এই কথাটা যদি অন্তর থেকে বলে থাকেন, তাহলে আজকে রাত আমার মরার সম্ভাবনা। সুদকে আরো 10 বছর খাইয়া ছাড়বেন না, 1 কম থেকে ছাড়ার দরকার? আর তুজরে কন্যা আপনি কি জিনা আরো 10 বছর কইরা ছাড়বেন? কইরা লই আল্লাহ রাব্বুল আলামিন মরণ কেন লুকায় রেখে দিলেন, কিয়ামত কেন লুকায় রেখে? ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইচ্ছা হলো 24 ঘন্টা তোমাকে ইবাদতের মধ্যে জড়িত করার জন্য, ইবাদতের মধ্যে জড়ায় রাখার জন্য আমি আল্লাহ তোমার মরণকে লুকায় রেখে দিয়েছি, যাতে 24 ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো। সামান নিয়ে আজরাইলের গাড়ি আইলে যেন তোমার কোনো অসুবিধা না হয়। একটা উদাহরণ দিই, তুই আপনারা বুঝে ফেলবেন। দেব উদাহরণ? আর তো ধরে কন, এক লোক মনে করেন চিটাগাং যাবে, আপনার নন্দনপুরের এক লোক গিয়া ট্রেন ধরবে, ট্রেন নিয়ে যাবে চিটাগাং। টিকিট তো আগে কারণ লাগে না, পরে ব্যাগের ভিতরে 3-4 দিন থাকবে, সুতরাং লঙ্গি গামছা এটা তো কিছু নিতেইব না, নেওয়া লাগবে না? এই ব্যাগটা কি গাড়িতে উঠতে গিয়ে নেওয়ার লেগে পারবেন না? আগে
আগে। এরপরে আপনি কিছুদিন এখানে থাকতে গেলে তো কিছু টাকা পয়সার দরকার, এটার সাথে লোন লাগতো না? এটা কি গাড়ি একজন ছবি আলি আমার ছেলেরা কয়েছেন 500 টাকা লয়ে তো কবে আগে লয়ে যাবো গিয়া সব করে রেডি করে ব্যাগ সাথে রাখা টিকিট কাটটা ব্রাহ্মণবাড়ি স্টেশনে বসছে। স্টেশন মাস্টার জিগাইল ট্রেনটা কই আছে, খবর নাই। নাই এরকম এমন জীবনের ঘটনা নাই? আমি তো নিজেই তো মানে দেখা হইতাছি মাস্টার সাহেব চিটাঙ্গের গাড়িটা ঢাকার থেকে যেটা আইব চিটাঙ্গে তো এটা বা সিলেট থেকে, হ্যাঁ সিলেট থেকে তো আখাড়া দিয়া, তো ঢাকার থেকে যেটা আসবে এটা কখন আসবে, কই আছে, কই এখনো খবর এসে। এমন সময় আপনার বিয়াই গা লাগাল হয়েছে, লাগাল ভাই বিয়া কই দেবেন মিলেছি লাগাল, আর ট্রেনের তো খবর হয়েছে না, মিষ্টি খাওয়াই দিই, মিষ্টি খাওয়াই দিই। আপনি বলেন ভাই আমি ট্রেনে এসে পড়বে, খবর হয়েছে না। বিয়ে নিয়ে কথাই ভাম ভর্তি, আপনি তখন যাক খাইয়ে মিষ্টি লয়ে এসে মহাদেব পট্টি, আচ্ছা মহাদেব পট্টি বাদ দিলাম, রয়ে এসে আপনার না না ওই যে মোড়টা কালীবাড়ির মোড়, কালীবাড়ির মোড়, কালীবাড়ির মোড় আছে মিষ্টি খাওয়াই দেয়। এখন কালীবাড়ির মোড় আয় তখন মিষ্টি দিয়ে, আর আইবার সময় ভাবলো যে এই গাছটি কইলই আর আমার মিষ্টির দোকানে দিতাম, এটা তো হয়ে গেছে চাউলের দোকান, আর টিকিটটা তো হয়েছে ফানের দোকান, আর সে আইসে কালীবাড়ির মোড় মিষ্টি খাওয়া। এখন মিষ্টি যখন সামনে দেওয়া হয়েছে তখন কাটা চামচ দিয়ে মিষ্টিটা গুতা দিয়া মুখের কাছে আনছে, এমনি শুনে উইশাল শোনা যায়। এখন যেই মাত্র গাড়ির উইশাল শুনে এখন মিষ্টি আর মুখে না দিয়ে হবে মিষ্টি আছে গাড়ি কই, আমি কই, ব্যাগ কই, টিকিট কই। এখন একবার উঠে একবার একবার এখন কি করি জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজরাইলের গাড়ি কোথায় আছে সব লোকে রেখে দিয়েছে পৃথিবীর মানুষ। যাবি তুই কবর হইয়া, হাসরের মাঠ হইয়া, জান্নাতে তোর যেতে হবে তোমার বাড়ি। তুমি এখান থেকে টিকিট কেটে প্রস্তুত থাকো, আজরাইলের গাড়ি কোথায় আছে তোদেরকে জানাইলাম না, জানলে কিছু গাফলতি এসে যাবে, যাতে প্রস্তুত থাকতে পারো। যদি কবরের টিকিট থাকে, হাসরের মাঠের সামান থাকে, আজরাইলের গাড়ি আইবে, তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না। আর যদি সামান না থাকে, আজরাইল আইলে তোমার হতাশার সীমা থাকবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সামনে এসে আজরাইল, আসসালামু আলাইকুম ইয়া বিলাল, সালাম দিয়েছেন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসবেন না কেন? বেঈমান কাফেররা ব্যত্রাঘাত করে, উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জোরে কইস না, কাফেররা বেশি মারবো। উনি বলেন বলবো না। একদিন দুই দিন ওয়াদা করেছে, কিন্তু তিনি আল্লাহু আহাদ বলে আবার ওয়াদা করে বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল আমার সাথে ওয়াদা করো, কিন্তু আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলো কেন? আস্তে বললেই হয়। এমনি বিলাল বলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, ওই বেঈমান কাফেররা তখন আমাকে ব্যত্রাঘাত করে আর আমি আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর ছাড় পাই না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, তুমি আল্লাহর এত ভালোবাসা, ও আজরাইল যাও আমার বোন আমার বিলালের কাছে গিয়ে বলো আমি আল্লাহ তাকে ভালোবাসি।
আজরাইল আলাইহিস সালাম বলেন, ও বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই কারণে আবার বললেন না যে আগামী বৈশাখ মাস হয় না, রেডি হয়ে যান, রূহ বের করা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, না, রেডি হওয়ার সময় দেওয়ার আমার দরকার নাই, কারণ তুমি জানো না আজরাইল মুসলমান, খাঁটি মুসলমান তার নাম যে মৃত্যুর জন্য 24 ঘন্টাই প্রস্তুত থাকে। এখন আমাকে সময় দিতে হবে না, আমি রেডি আছি। তবে ওই বেঈমান কাফেররা আমাকে যখন মারত, আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন, আজকে আমার জীবন শেষ হয়ে যাবে, এই বলে আমার জীবন শেষ, শহীদ হয়ে যাব। কিন্তু শাহাদাত বরণ করা আমার কপালে নাই, আমার ভাগ্যে নাই, শহীদ হতে পারি নাই। তাই এখন আপনার কাছে দরখাস্ত, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মরণের সময় যদি কোনো দরখাস্ত করে, ওই দরখাস্ত পূরণ না হইলে আজরাইল তার গায়ে হাত লাগায় না। আমার আকাঙ্ক্ষা, আমি এখন এমন ভাবে মরব, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে পড়ে থাকবো, আর তুমি আমার রূহ বের করবে। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে রূহ বের করুন, হাত দিও না, দ্বিতীয় রাকাতে হাত দিও না, তৃতীয় রাকাতে হাত দিও না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। শেষ সিজদায় যখন পড়বো, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর জমিন থেকে মাথা উঠাবো না। রাহমাতুল্লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত ব্যথিত হলেন, কলিজায় এমন আঘাত লাগলো, তিনি দেখে বলেন, নবী বিদায় হয়ে যাওয়ার ব্যথা আমি বরদাস্ত করতে পারি না। 2 বছর 3 মাস 11 দিন তিনি জীবিত ছিলেন, এর ভিতরে তিনি কথা বললে ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুকাইতে লাগলেন, কঙ্কাল হয়ে গিয়েছিলেন, কলিজা ভিতরে পুড়ে গিয়েছে। ঘুমায়া ঘুমাইয়া করে যে তিনি শ্বাস ছাড়তেন, উপরের সামিয়ানার মধ্যে দাগ পড়ে গিয়েছিল। ইতিহাসের কিতাবে লেখে উপরে দাগ পড়ে গিয়েছে, আমার নবী নাই, আমার নবী নাই। নবীর বিরহ ব্যথা আবু বকর সিদ্দিকের মনে যদি আঘাত লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাইতে কে আমাদের দেশে যারা মিছিল দেয় হেরার মহব্বত বেশি। আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, নবীজির কলিজার টুকরা সন্তান, অন্যের কথা বাদ দিলাম, নবীজির কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর নবী দাওয়াতের কাজে গেলে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কাঁদলেন। জিজ্ঞাসা করে, কাঁদলেন কেন? খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কাঁদি। একটা হলো আমি বিদায় হয়ে গেলে কবর কি লইয়া যাব, ভয় লাগে গো, কবর কি নিয়ে যাব। আর একটা হইল আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে খেয়ে দাঁড়াবে। নবীজি, আমি তো আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে কাফেররা যদি নির্যাতন করে, আপনার দাওয়াতের কাজে বাধার সৃষ্টি করে, কে দাঁড়াবে? ফাতেমা ছোট মেয়ে এমনি ডাক দে বলে, আম্মা আপনি কাঁদবেন না,
আমি ওয়াদা দিলাম আপনি বিদায় হয়ে গেল আমি আমার আব্বার পিছন কোনোদিন ছাড়বো না। আল্লাহ নবী দাওয়াত দিতে গেলে পিছনে কবরের মধ্যে ফাতেমা ধরে রাখতেন। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, ফাতেমা নবীজির কবরের মধ্যে ধরা। এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার সময় বলেন, ওগো আব্বা আপনি বিদায় হয়ে গেলে আমি কেমনে এই দুনিয়াতে আর থাকবো? আব্বা আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, আপনি বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাবো? কে আমাকে প্রভুর দিবে? আমার চূড়ায় আগুন ধরে না, হাসান হুসেন কান্দে, তখন আমি কি দিব? আমি কাকে কার সামনে নিয়ে হাজির করব? আল্লাহ নবী বলেন, মা আমি তোরে কথা বলতে পারি না, তোর কানটা দে আমার টুনের উপরে আমি বলবো। টুনের উপরে রাখলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে আল্লাহ নবী বলেন, মা গো কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবার এবং আমার সাহাবীদের থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। কিছু সময় চললে মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই বিরূপ ব্যথায় যে তিনি শুয়ে পড়লেন, এই যে বিছনায় শুইলেন 4 মাস মতান্তরে 6 মাস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিছনায় শুয়েছিলেন, আর উঠতে পারেন নাই। এই বিরহ ব্যথায় যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী তাদেরকে লক্ষ্য করে ফাতেমা বলেন, ও আবু বকর আপনিও আমার আব্বাকে রওজা শরীফে রেখে দিলেন। ও আলী, ও ওমর তোমরা কেমনে আমার আব্বাকে নিয়ে রওজাতে রেখে দিলে? হযরত ফাতেমা কাঁদলো, সব কাঁদলে। ওই ইতিহাস কাঁদতে গেলে দেখা যাবে আজকের এই সময়ে আমার কোলাবে না, সকল কান্দে, সাহাবায়ে কেরাম কান্দলো, কেউ তো আনন্দ মিছিল বের করলো না। অতএব কোন মানুষ ওই 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল বের করতে পারে না। যেরকম ঠিক কিনা? এরা দেখতে দেখায় যে আমি খুব মহব্বত, খুব আমি রসুলের আসে, আসলে না, আসলে নাই। আশিক যদি থাকতে সত্যিকারের আশিক রসুল হইল, যে রসুলের কথা মানে অহরহ। এক বুজুর্গকে তরমুজ দেওয়া হয়েছে যে হুজুর তরমুজ খান, হ্যাঁ যেই মাত্র বলা হয়েছে হুজুর তরমুজ খান, উনি বলেন আমি তরমুজ খাবো না। কেন হলো? তরমুজ খাইলে কি ঠান্ডা লেগে যায়? বললেন না। তরমুজ খাইলে কি আপনার সর্দি করে ফেলে? বললেন না। তো তরমুজ খাওয়া কি না যায়? বললেন না। তা আপনি খান না কেন? দিলাম। বলে আমি তরমুজ খাবো না। বলে কেন খাবেন না? বলে আমার রসুল তরমুজ খাইছেন কিনা আমি জানি না, এবং খাইলে ওনার খাওয়ার পদ্ধতি কি ছিল যতক্ষণ পর্যন্ত আমি জানবো না, আল্লাহর কসম তরমুজ আমি খাবো না। এটাকে বলা হয় আশিকা। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন যা জানাইছে তা জানতেন। যদি সব জানতেন, আমরা দেশে যারা বলে যে নবী সব জেনে নাই, নবী যদি সব জেনে ফেলতেন তাহলে কিয়ামত কত সালের কত তারিখে হবে এটা কি বলে গেছেন? তাহলে আপনারা কি মনে করেন রাসূল জানেও বলেন নাই? একটু জোরে কর না। তাহলে বোঝা গেল রসুলকে জানান নাই। কেন জানান নাই এটা বলবো পরে। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তার রসুলকেও জানান নাই, অর্থাৎ রসুল তা জানেন আল্লাহ যা জানাইছেন। আর দুটো এখন না, আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ, রসুল হলেন আল্লাহ যা জানাইছেন তা জানেন। তো রসুলকে কি পরিমাণ জানাইছেন এটারও একটা মাপকাঠি আল্লাহ রসুল নিজে দিয়েছেন। রসুল বলেন উতিতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং আমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে, সকলের জ্ঞান মেধা এলেম যদি এক জায়গায় একত্রিত করা হয়, যা হবে এর থেকে বেশি এলেম আল্লাহ আমাকে দান করছেন। কিন্তু সব জানার নাই, আয়াতগুলোর দ্বারা তো বুঝলাম।
মুসলিম শরীফও আছে, মিশকাত শরীফও আছে। ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হাদিস, এবং এই হাদিসে জিবরাইল নামে সকলের কাছে পরিচিত মশহুর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম একজন মুসাফিরের বেশে রাসূলের সামনে আসছেন, এসে বসলেন নামাজের সুরতে, উরুতে হাত রেখে, আর প্রশ্ন করেন। তো যখন প্রশ্ন করে সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, এমন প্রশ্ন করতেছে এই লোক যে প্রশ্নগুলো আমাদের মনেও জানবার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা সাহস পাই না রাসূলকে জিজ্ঞাসা করা। আর এই গ্রাম্য একজন লোক আসছে, দেখা যায় ওনার প্রশ্নের মাধ্যমে আমরাও জানার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এর কারণ অনেক সময় উস্তাদের গুরুত্ব বুঝছে, আর ছাত্র উস্তাদে অনেকটা প্রশ্ন করতে পারে না, ভয় হয়। আর গ্রামের লোকেরা, গ্রামের অনেক লোক আছে যে গ্রামের লোকেরা আইন কানুন বুঝতো না, হুজুরে উল্লে হল্লা জিগায়। এক হুজুর হাদিস পড়াইতেছে, তো একজন সাধারণ গ্রামের লোক গিয়ে কয়, হুজুর লাউ লইয়া গেছে যে হযরত কদু কার অঙ্গা। আচ্ছা, হাদিস পড়াইতেছে, এই ফাঁকা দেখে জিগাইবার একটা কথা নেই যে লাউটা কইতো তো হযরত কদু কাহার অঙ্গা। হুজুরের রাগ উঠতেছে, মেরে স্যার পর রাগ করে আমার মাথার তো যেমন হয়েছে, মাথার তো কদু নিয়ে মাথা চুইতেছে। হুজুর আইসা দিয়ে তার সাথে আইন দেখাইয়া লাভ নেই। তুই এখন এইভাবে উল্টা পাল্টা প্রশ্ন করলে উনি করতে, কিন্তু রাসূলরা তো আমরা দেখাইতে পারি না। তো প্রশ্ন করছে, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে কয়, ব্যাখ্যা একটু বর্ণনা নেই। রাসূল বর্ণনা দেওয়ার পরে এই আগন্তুক লোকটা যখন বলে সাদাক্তা, আপনি ঠিক বলছেন, সাহাবীরা চোখ উল্টায়, হ্যাঁ ঠিক বলছেন, কয়তে তো জানে, জোরে কোন ঠিক কিনা। প্রশ্ন করা জানার জন্য খুব সোয়াব, জানার জন্য প্রশ্ন করা খুব সোয়াব, জানার জন্য একটা মাসআলা জানার জন্য। ওই ইমাম সাহেব হুজুরের দরজার সামনে গিয়ে আপনি দাঁড়াই রইলেন, একটা ঘন্টা যদি অপেক্ষা করেন ইমাম সাহেবের কাছ থেকে একটা মাসআলা জানবেন, কাবা ঘরের হজরে আসওয়াদ পাথর সামনে রেখে শত শত বছর দাঁড়ায় থাকলে যে সোয়াব হইতো, এর চাইতে বেশি সোয়াব দেওয়া। জানার জন্য প্রশ্ন করা সোয়াব, কিন্তু আটকাবার জন্য প্রশ্ন করা হারাম। কেন আটকাবার জন্য যে প্রশ্ন করা হয়, এটার মতলব খারাপ থাকে। কি মতলব? মতলব তাকে হুজুর রে বেইজ্জত করতো, যাকে প্রশ্ন করেছে তাকে আটকানির উদ্দেশ্য আটকায় বেইজ্জত করতো। সুতরাং কাউকে আটকানির উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম, জানার উদ্দেশ্যে প্রশ্ন করা সওয়াব। এখন ওনার কথা দ্বারা বোঝা যায় ঠিক কইছেন, সে তো বোঝা যায় জানে, জানি না প্রশ্ন করে। সাহাবায়ে কেরাম বলেন আজাব না, আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। পরে দেখি এই লোকটা প্রশ্ন করতে করতে যাচ্ছে, এক জায়গায় গিয়ে প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআ, কিয়ামত। আখবিরনি আনিস সাআ আই মাতাস সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা একটু বলেন তো দেখি। আল্লাহর রাসূল কিন্তু চিনে ফেলছেন। আল্লাহর রাসূল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে প্রশ্ন করা হয়েছে উনিও জানেন না কিয়ামত কোন দিন। কথা হলে কিছু আলামত বলে, তো আলামত বলছেন। এরপরে যখন চলে যাচ্ছেন রাসূল বলেন ইয়া উমারু, হে উমর, আতাদরি মানে সাইল, প্রশ্নকারীকে চিনছো? হযরত উমর বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এমনি কারণ সাহাবীরা জানলেন না জানলো কইতো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন কইল যে আতাকুম জিবরাইলু ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাইয়া গেলেন।